সকালের পুজো শুরু হতে চলেছে, বামাকে দেখছি না। কেদার মশাই, বামা কোথায়? রানীমা এসে গেছেন? বড় ঠাকুর, বামাকে দেখছি না। সে কি, বামা এখনো আসেনি? বামা তো সবার আগে এসে যায়, ও কোথায় গেল? এই বল্লভ, তুমি জানো তোমার বামা ঠাকুর কোথায় গেছেন? হ্যাঁ জানি তো, বামা ঠাকুর এক্ষুনি এসে যাবে। প্রণাম রানীমা। এ কি আপনি? আমি তো শুনেছিলাম আপনি। হ্যাঁ রানীমা, আপনি ঠিকই শুনেছিলেন। আমার এই চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মায়ের কৃপায় দয়ায় আমি আবার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। আর এই সব কিছু সম্ভব হয়েছে বামা ঠাকুরের জন্য। বামা, বামার জন্য আপনি মায়ের কৃপা লাভ করেছেন? হ্যাঁ রানীমা। আমি খুবই আশ্চর্য হচ্ছি। হ্যাঁ, আমি শুনেছিলাম আপনার স্ত্রী বামাকে বিষ্ণুপুরের কালী পুজোর জন্য নিয়ে যেতে এসেছিল, কিন্তু বামা তো... হ্যাঁ রানীমা, বামা ঠাকুর এলেন বিষ্ণুপুরের মন্দিরে, মায়ের পুজো করলেন। তেনার সেই পরম ভক্তিময় পুজোয় মা আমার পাতাল থেকে আবার আসনে ফিরে এলেন মন্দিরের। আর তার আশীর্বাদেই তো আমি আমার চোখের আলো ফিরে পেলাম। এ আপনি কি বলছেন জমিদার মশাই? জমিদার মশাই, বামা তো শ্যামা পূজার রাতে আমার সাথে মন্দিরেই ছিল সারা রাত। হ্যাঁ, ও তো এই মন্দির ছেড়ে কোথাও যায়নি, সারা রাত মায়ের নামগান করেছে। আপনার ভুল হচ্ছে জমিদার মশাই, বামা কোথাও যেতে পারে না। বামার উপরে আমার কড়া নির্দেশ ছিল। শ্যামা পুজোর রাতে এই তারাপীঠে, এই মন্দিরে আমার সঙ্গে সে সারা রাত পুজোয় বসেছিল। এক মুহূর্তের জন্য তো সেই রাতে বামা এই মন্দির ছেড়ে কোথাও যায়নি। না গো রানীমা, আমি বামা ঠাকুরের সাথেই ছিলাম। বামা ঠাকুরের সাথে বিষ্ণুপুর মন্দিরে গিয়েছিলাম। হ্যাঁ, এই বালক তো বামা ঠাকুরের সঙ্গে বিষ্ণুপুরে এসেছিল। হ্যাঁ রানীমা, এই বালক বামা ঠাকুরের সঙ্গে আমাদের মন্দিরে গেছিল, আর পুজো শেষ হওয়া পর্যন্ত সে ওখানেই ছিল। তারপরে বামা ঠাকুরের সঙ্গেই ও বেরিয়ে যায়। ফেরার পথে সে এক কাণ্ড ঘটলো গো রানীমা। কি কাণ্ড? আমরা দুজন কথা বলতে বলতে আসছি, আমি একটু এগিয়েছিলাম, হঠাৎ দেখি পিছনে বামা ঠাকুর নেই, কোথায় যেন উধাও হয়ে গেছে। এদের কথা যদি সত্যি হয় তাহলে তো বামাচরণ একই সময়ে দুই জায়গায় অবস্থান করেছে। কি গো বড় ঠাকুর, বড় মার পুজো এখনো শুরু হয়নি? আমি তো ভাবলাম, হ্যাঁ যাকে বড় মা। দাঁড়াও বামাচরণ, দাঁড়াও বামাচরণ। বামাচরণ, আগে এও কি সত্যি যে তুমি শ্যামা পূজার রাতে বিষ্ণুপুরের কালী মন্দিরে ছিলে? আমি চললাম বেদজ্ঞ গুরুর আদেশ পালন করতে।
আর আমি চললাম বিষ্ণুপুরে আমার প্রতিশ্রুতি পালন করতে। আগে আগে আশ্চর্য, তাহলে আমার সঙ্গে এই তারা মন্দিরে যে আমাকে পুজোয় সারা রাত সাহায্য করলো সে কে? এ কি করে সম্ভব বামাচরণ? উত্তর দাও বামাচরণ, উত্তর দাও। আহা, তোমার সমস্যাটা কি বলো তো ঠাকুর? হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে যে শ্যামা পুজোর রাতে আমাকে তারাপীঠ মন্দিরে থাকতে হবে, আমি তো থেকেছি, তাই না? আর আর ওই যে ওই মা বিষ্ণুপুরের জমিদার গিন্নি, সে আমাকে বলেছিল বিষ্ণুপুরে গিয়ে কালী মায়ের পুজো করতে হবে, তারও স্বার্থ সিদ্ধি হয়েছে। ব্যাস, তাহলে তো মিটেই গেল। বামাচরণ! ঠাকুর, আমি যদি তোমায় বলি যে সেই রাতে আমি এখানে ছিলাম না, তাহলে কি তুমি খুশি হবে? হবে না তো, হবে না। তার থেকে বরং যা হয়েছে তা হতে থাক, হয়েছে ছেড়ে দাও না, খোঁচাখুচি করো না, মেলা খোঁচাখুচি করো না গো। কিন্তু কিন্তু এই অসম্ভব কি করে সম্ভব হলো বামা? রানীমা, অসম্ভবকে যিনি সম্ভব করেন তিনি এই কাজ করেছেন গো। সবই যে আমার বড় মার ইচ্ছা গো রানীমা, সবই তার ইচ্ছা। জয় তারা, জয় তারা, জয় তারা। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কুদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্ম হলো কুদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কাল মনোরমা। মা, দোষ কারো নয় গো মা। সত্যিটা আমাকে জানতেই হবে। বামাচরণ, এ কি গো ঠাকুর, তুমি আমার পিছু নিয়েছো কেন গো? যাও যাও, মায়ের মন্দিরে যাও, মায়ের তো পুজোর সময় হয়ে এলো। যাও কি পুজোয় বসো, আমি একটু বড় মার নাম করে নি। বড় মা, তারা। শোনো বামাচরণ, আমি আমার প্রশ্নের উত্তর না জেনে কোথাও যাব না। এই দেখো, প্রশ্ন করে এমন বিব্রত করো না গো ঠাকুর। তুমি তো আমার শিক্ষাগুরু, বলো তুমিও কি কিছু কম জানো আমার থেকে? আমি তো কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু আমার বড় মাকে জানি। এই জগৎ সংসারে আমি আর বড় মাকে ছাড়া কিচ্ছু জানি না, ওর কিচ্ছু জানি না। মহাপীঠ